ভালোবাসা রং বদলায়। সুবর্ণা মোস্তফার সাথে হুমায়ুন ফরিদের একবার প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণার মোস্তফা অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন সুবর্ণা মোস্তফা দরজা খুলে দেখে যে রুমে বসে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটা কথাই লিখে ভরে ফেলা হয়েছে, আর তা হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসার পরও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসা রং বদলায়। জীবনানন্দন দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্র একদিন মুছে যেতে হয়। সেই জীবনানন্দন দাশকে একবার দেখে বিয়ার প্রীতে বসেন লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রই লাবণ্য। সেও একটা সময় পর বুঝতে পারে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। আসলেই প্রেম ধীরে মুছে যায়। গুলতিকের নামের ক্লাস 10-এর সেই কিশোরী হুমায়ুন আহমেদের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের পর জানতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, কবিতা ওড়ায় না, তার মধ্যে অসাধারণ কিছুই নেই। 8-10টা মানুষের মতোই খুবই সাধারণ, শব্দে ভঙ্গের মতো ব্যাপার। তখন গুলতিকেন বলতে থাকেন, তোমার শুধু লেখাই ভালো, অন্য কিছু নয়। আসলে ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন সত্যটি অতি সহজভাবে তুলে ধরা হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, কিন্তু সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো খুব একটা সহজ নয়। সহজ নয় তার কারণ ওই একটাই, ভালোবাসা রং বদলায়। প্রেম ভালোবাসা সহজলভ্যতার এই পৃথিবীতে দুর্লভ দুটি জিনিস হলো মনের মানুষ এবং মানুষের মন। এই দুইটার উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিতও বটে, তবে শুধুমাত্র নিজের মাঝে। এই দুটো নিয়ে অতি উৎসাহী হয়ে বড়াই করা ঠিক না, কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে দিয়ে চলে যায় সেটা বলা মুশকিল। হোক সেটা প্রকৃতির হাওয়া কিংবা মনের হাওয়া, কারণ ভালোবাসা রং বদলায়।